জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে উইকেট কিপার হিসেবে কে থাকছেন? জাকের আলী অনিক নাকি মাহিদুল অঙ্কন? দৃষ্টিকটু কিছু মিসে কিপিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ব্যাটিংয়ে দারুণ ছন্দে আছেন জাকের আলী অনিক। অপরদিকে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া পারফরম্যান্স অভিষেকের পর এবার জিম্বাবুয়ে সিরিজের সুযোগের অপেক্ষায় মাহিদুল ইসলাম অঙ্কন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে কিপিং অনুশীলনে জাকের আলী অনিক। উইকেটের পেছনে দৃষ্টিকটু কিছু সুযোগ মিসে কিপার হিসেবে অনেকের অপছন্দের কারণ হলেও ব্যাটার হিসেবে এরই মধ্যে সামর্থ্যের জানান দিয়েছেন জাকের আলী অনিক। বিশেষ করে টেস্ট ফরম্যাটে আছেন দারুণ ছন্দে। 2024 সালে অভিষেকের পর থেকে 3 টেস্টের 6 ইনিংসে খেলেছেন 3টি 50 ইনিংস। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লো স্কোরিং ম্যাচে 91 রানের ইনিংসে বাংলাদেশের জয় ছিল গুরুত্বপূর্ণ অবদান। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে ব্যাট হাতে যেমন নেটে ঘাম ঝরাচ্ছেন, তেমনি নবাগত ফিল্ডিং কোচ জেমস পামেন্টের সাথে কিপিংয়ে দিচ্ছেন বিশেষ নজর। জাকেরের পাশের নেটেই ব্যাটিং অনুশীলনে মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন দাসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন তিনি, তাই অঙ্কনের প্রতি সবার নজরটাও যেন একটু বেশি। টানা 3 দিনের অনুশীলনে দলের সাথে কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে ঝালাই করছেন এই ডানহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে উইকেটের পেছনে যেমন আছেন গুডবুকে, তেমনি ব্যাট হাতেও এনসিএল ডিপিএলে ভালো পারফর্ম করেছেন অঙ্কন। সবশেষ এনসিএলে 6 ম্যাচে প্রায় 58 গড়ে রান করেন তিনি। ডিপিএলের সবশেষ আসরে মোহামেডানের হয়ে 16 ইনিংসে 1 সেঞ্চুরি ও 7 হাফ সেঞ্চুরি করেছিলেন 25 বছর বয়সী এই ক্রিকেটার। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্ট খেলা অঙ্কন আছেন দ্বিতীয় সুযোগের অপেক্ষায়। এদিকে স্কোয়াডে থাকা 2 কিপারের মাঝে প্রথম টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন একজন, যদিও সবশেষ পারফরম্যান্স বলছে সিলেট টেস্টে টিকিট পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি জাকের আলী অনিকের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।